ব্রিটেনে ইউনিভার্সাল ক্রেডিট ব্যবস্থায় সম্প্রতি একটি চমকে দেওয়ার মতো ঘটনা প্রকাশ পেয়েছে, যা নিয়ে ইতিমধ্যে জনগণ, মিডিয়া এবং রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। জানা যায়, কিছু সুবিধাভোগী ব্যক্তি আইনি সুবিধা ব্যবহার করে মাসে শত শত পাউন্ড হাতিয়ে নিচ্ছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফের এক অনুসন্ধানে জানা যায়, একজন নারী বছরে 26,000 পাউন্ড আয় করেন, আবার গত 18 মাস ধরে প্রতি মাসে 925 পাউন্ড করে ইউনিভার্সাল ক্রেডিট পান। কিভাবে তিনি প্রতি মাসে এই বিশাল অঙ্কের বেনিফিট পান? অনুসন্ধানে আরও জানা যায়, ওই নারী নিজের বেতনের বেশিরভাগ অংশ পেনশন ফান্ডে জমা দিয়ে দেন, আর তার হাতে রাখেন মাত্র 80 পাউন্ড। আর এই 80 পাউন্ডে সরকারি ভাতা নির্ধারণের সময় তার ইনকাম হিসেবে ধরা হয়। এভাবেই তিনি হাজার হাজার পাউন্ড আয় করেও বেনিফিট পাওয়ার উপযুক্ত হয়ে যান। ব্রিটিশ সরকারের আইন অনুযায়ী পেনশন ফান্ডে জমাকৃত অর্থ ব্যক্তির আয় হিসেবে ধরা হয় না। জনগণ যেন অবসরের জন্য আগেভাগে সঞ্চয় করতে পারে, সেজন্য এই নিয়ম চালু করেছিল সরকার। কিন্তু সেই ইতিবাচক উদ্দেশ্যকে কাজে লাগিয়ে কিছু মানুষ আজ বেনিফিটের জন্য যোগ্য হয়ে উঠছেন, যদিও তাদের প্রকৃত আর্থিক অবস্থা ভিন্ন চিত্র তুলে ধরে। ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশনস জানিয়েছে, ইউনিভার্সাল ক্রেডিটের ক্ষেত্রে এমন কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে নিজের আয় লুকিয়ে বা কমিয়ে ভাতা পাওয়ার চেষ্টা করেন, তাহলে তদন্তের মাধ্যমে তার বেনিফিটের পরিমাণ সংশোধন করা হবে। তবে বাস্তবতা হলো, অনেকেই আইনের মধ্যে থেকেও এই সুযোগ ব্যবহার করে চলেছেন, যেটা আইনগত হলেও নৈতিকভাবে বিতর্কিত। লেবার পার্টির শ্যাডো ওয়ার্ক অ্যান্ড পেনশন সেক্রেটারি হেলেন ওয়াটলি বলেছেন, করদাতাদের টাকায় যারা ভাতা পাচ্ছেন তারা যেন ব্যক্তিগত পেনশন গঠন করতে না পারেন, তা নিশ্চিত করা উচিত। এই পরিস্থিতি আমাদের বেনিফিট ব্যবস্থার দুর্বলতাকেই প্রতিফলিত করে, যেখানে ভালো উদ্দেশ্য থাকা সত্ত্বেও অবিচার হচ্ছে। এদিকে লেবার সরকার এখন ভাতা খাতে খরচ কমাতে চাইছে, বিশেষ করে হেলথ ও ডিসেবিলিটি সুবিধার ক্ষেত্রে। এই খরচ আগামী বছরগুলোতে 70 বিলিয়ন পাউন্ড ছাড়িয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। লেবার দলের অর্থমন্ত্রী রেচেল রিভস ঘোষণা দিয়েছেন, বেনিফিট সংস্কার করে বছরে 5 বিলিয়ন পাউন্ড সাশ্রয় করবেন। তবে দলের মধ্যেই এই সংস্কার নিয়ে তীব্র মতবিরোধ দেখা দিয়েছে। সংসদের পেছনের সারির এমপিরা বলছেন, হঠাৎ করে ভাতা কাটা হলে বহু পরিবার চরম সংকটে পড়বে। এসব দিক বিবেচনা করে এই প্রক্রিয়া আরো সহজ করে আনা হবে, যেমন হঠাৎ সুবিধা কেটে না দিয়ে ভোগীদের বিকল্প খুঁজে নেওয়ার জন্য একটি ট্রানজিশনাল পিরিয়ড দেওয়া হতে পারে। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সাম্প্রতিক সিদ্ধান্ত অনুযায়ী শীতকালীন জ্বালানি ভাতা ফিরিয়ে আনার প্রতিশ্রুতি বাজেট ব্যয়ে নতুন চাপ তৈরি করেছে। একই সঙ্গে টু চাইল্ড বেনিফিট ক্যাপ বা 2 সন্তানের বেশি হলে বাচ্চার জন্য আলাদা ভাতা না দেওয়ার নিয়ম বাতিলের দাবি বাড়ছে, যার ব্যয় হবে প্রায় 3.5 বিলিয়ন পাউন্ড। ডিডব্লিউপি এর একজন মুখপাত্র বলেন, ইউনিভার্সাল ক্রেডিটে এমন স্পষ্ট নিয়ম রয়েছে যাতে কেউ ইচ্ছাকৃতভাবে নিজের আয় কমিয়ে ভাতা পাওয়ার চেষ্টা করতে না পারে। যদি কেউ এই ধরনের প্রতারণা করে, তাহলে তার ভাতার পরিমাণ সংশোধন করা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এদিকে ব্রিটেনের বহু সাধারণ নাগরিক আজ নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে হিমশিম খাচ্ছেন। গ্যাস বিল, খাবারের দাম, ঘর ভাড়া সবকিছুর চাপ বাড়ছে। ভালো ইনকাম করেও কেউ যদি আইনকে ব্যবহার করে 1000 পাউন্ড ভাতা পান, সেটা সাধারণ মানুষের কাছে অত্যন্ত হতাশাজনক।